Number six, translation. Although I am unborn and my transcendental body never deteriorates, and although I am the Lord of all the living entities, by my internal energy, I still appear in every millennium in my original transcendental form. বুঝতে পারছেন? তো এখানে ভগবান বলছে যে আগের দিন আমরা যখন ডিসকাশন করছিলাম তখন আমরা দেখেছিলাম যে একটা জায়গায় গিয়ে আমরা থেমেছিলাম। অর্জুন জিজ্ঞাসা করছে যে আহ 1 মিনিট, সামওয়ান ইজ ওয়েটিং। তো অর্জুনা লাস্ট দিন আমরা দেখছিলাম যে জিজ্ঞাসা করছে যে উম, আচ্ছা, তুমি বলছো যে আমি বহুদিন আগে এই যে দিব্য জ্ঞান, এটা আমি বিবস্বানকে দিয়েছি, সানগড বিবস্বান মানে সূর্য দেবতা বিবস্বানকে দিয়েছি। কিন্তু আমি তো দেখছি তুমি আর আমি দুজনে বন্ধু, আমরা কিছুদিন আগে আমাদের জন্ম হয়েছে। তাহলে তুমি কি করে বলছো যে এই দিব্য জ্ঞান আমি আহ বিবস্বানকে দিয়েছি? তো সেই জন্যে সেটার এবার এক্সপ্লেনেশন এখানে ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন। ওকে, তো এইখানে এই শ্লোকে কি বলছেন যে অল দা আই এম আনবর্ন, যদিও আমি হচ্ছে যে জন্ম রহিত, মানে একটা মানুষের জন্মগ্রহণ হতে পারে কিন্তু ভগবানের জন্ম হয় না, ভগবান আবির্ভাব হয়। আই এম আনবর্ন এন্ড মাই ট্রান্সেন্ডেন্টাল বডি। এখানে কি বলছে দেখো, দুটো কোয়ালিটি বলছে ভগবান তার। হ্যাঁ, একটা সাধারণ জীবাত্মা আর ভগবানের কি পার্থক্য সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট হচ্ছে ভগবান কি আনবর্ন, মানে জন্মরহিত, তার জন্ম হয় না, তার আবির্ভাব হয়। আর সেকেন্ড কি, মাই ট্রান্সেন্ডেন্টাল বডি। ট্রান্সেন্ডেন্টাল বডি মানে কি, দিব্য শরীর। দিব্য শরীর মানে সেটা সচ্চিদ আনন্দে তৈরি, মানে আমাদের যেরকম এরকম রক্ত মাংস শরীর, এরকম শরীর নয় আমাদের শরীরটা। এটাতে একটু কিছু হলেই সঙ্গে সঙ্গে এটা বিনাশ হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের যে শরীর, সেই শরীরটা কিন্তু এত সহজে বিনাশ হয় না। অ্যান্ড অলদো আই এম দি লর্ড অফ অল লিভিং এন্টিটিস। হ্যাঁ, আর যদিও আমি প্রত্যেকটা জীবাত্মার প্রভু, বাই মাই ইন্টারনাল এনার্জি, কিন্তু আমার যে অন্তরঙ্গ শক্তি তার দ্বারা আই স্টিল অ্যাপিয়ার ইন এভরি মিলেনিয়াম, আমি প্রত্যেকটা যুগে আমি আবির্ভাব নিই ইন মাই অরিজিনাল ট্রান্সেন্ডেন্টাল ফর্ম, আমার নিজের যে শাশ্বত রূপ, সেই রূপে আমি প্রত্যেকটা যুগেতে অবতীর্ণ হই। ওকে, তো এখানে ভগবান বুঝাচ্ছেন যে কিভাবে ভগবান তার যে নিজের পজিশনটা কি সেটা বোঝাচ্ছেন। তাহলে এই ট্রান্সলেশন থেকে আমরা কি কি জিনিস বুঝতে পারলাম? ফার্স্ট বুঝতে পারলাম ভগবান হচ্ছে যে জন্মরহিত। সেকেন্ডে বুঝতে পারলাম যে ভগবানের যে শরীর সেটা আমাদের মতন নয়, সেই শরীরটা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ, মানে হচ্ছে যে আধ্যাত্মিক শরীর কমপ্লিটলি। সেকেন্ড, ওকে। থার্ড আমরা কি বুঝতে পারলাম, তিনি হচ্ছেন সমস্ত যে জীবাত্মা তার হচ্ছে প্রভু, সমস্ত জীবাত্মার প্রভু। আমরা যে 84 লক্ষ ধরনের শরীর দেখতে পাই, এই সবার কিন্তু তিনি প্রভু। ওকে, তারপরে কি, বাই মাই ইন্টারনাল এনার্জি, আর তিনি যখনই আবির্ভাব নেন তার অন্তরঙ্গ শক্তি, হ্যাঁ তার অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি প্রত্যেকটা যুগে যুগে সম্ভবানী, যুগে যুগে যেরকম বলা হয় না, তো সেরকম ভাবে তিনি প্রত্যেকটা যুগে একবার করে তিনি অবতীর্ণ হন মাই অরিজিনাল ট্রান্সেন্ডেন্টাল ফর্ম। আর তার যে নিজের যে দিব্য রূপ, সেই রূপ নিয়ে তিনি কি করেন, অবতীর্ণ হন। ভগবান বলছেন পারপট। তাই আমরা এখন শিল প্রভুপাদ তাৎপর্য আমরা দেখব কি বলছেন। দ্য লর্ড হ্যাজ স্পোকেন অ্যাবাউট দ্য পিকুলারিটি অফ হিস বার্থ। তো ভগবান তার জন্মের ব্যাপারে এখানে বৃত্তান্ত দিয়েছেন। অলদো হি মে অ্যাপিয়ার লাইক এন অর্ডিনারি পার্সন, যদিও তাকে দেখে হয়তো লোক ভাবতে পারে, সাধারণ লোকেরা, আরে এও তো একজন হয়তো সাধারণ মানুষ। হি রিমেম্বার্স এভরিথিং অফ হিস মেনি মেনি পাস্ট বার্থ, কিন্তু সাধারণ মানুষ কখনো তার বহু বহু জন্ম আগেও কি কি করেছে প্রত্যেকটা জন্মের জিনিস সব বলতে পারেন, কিন্তু ভগবান সবকিছু স্মরণ করতে পারে। Whereas a common man cannot remember that he has done even a few hours before. একটা সাধারণ মানুষ কয়েক ঘন্টা আগে কি করেছে সেটাও স্মরণ করতে পারেন, ঠিক আছে, সেটাই ভুলে যায়। ইফ সামওয়ান ইজ আস্ক হোয়াট হি ডিড এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম ওয়ান ডে আর্লিয়ার, কাউকে যদি জিজ্ঞাসা করা হয় যে কালকে এক্স্যাক্টলি এই সময় আপনি কি করেছিলেন, সে সেটাও হয়তো বলতে পারে না। ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর এ কমন ম্যান টু অ্যান্সার ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে তার উত্তর দেওয়া কঠিন। হি উড সিওরলি হ্যাভ টু ডিগ্রেড or dredge his memory to recall what he was doing exactly at the same time one day before. তাকে হয়তো তার মাথাকে অনেক ঘুরা চুলকাতে হবে,
আর যাতে ভাবতে হবে, যাতে সে বলতে পারে যে এক্স্যাক্টলি এই সময় কালকে আমি কি করছিলাম। অ্যান্ড ইট মেন অফেন ডেয়ার ক্লেম টু বি গড। অথচ এইসব সাধারণ মানুষেরা নিজেদেরকে ভগবান বলে বলে, হ্যাঁ, গড অর কৃষ্ণ। ওয়ান শুড নট বি মিসলেড বাই সাচ মিনিংলেস ক্লেমস। এটা দিস পয়েন্ট টু বি হাইলাইটেড, এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তো আজকাল আমরা কলিযুগে অনেক ধরনের ভগবান দেখতে পাই। আনাচে কানাচে অলি গলিতে অনেক ভগবান দেখতে পাই। তো সেই জন্য এখানে প্রভুপাদ লিখে দিছে যে এইরকম ধরনের ভগবানদের পাল্লায় না পড়তে। ওয়ান শুড নট বি মিসলেড বাই সাচ মিনিংলেস ক্লেমস। হ্যাঁ, যে ধরো তার নিজে আগের দিন ওই সব একদিন আগে কি করেছে সেটাই বলতে পারছে না, আর আগের জন্মের কথা তো ভুলে যাও, আর তার আগের জন্মের কথা তো আরোই ভুলে যাও। তো আর তারা নিজেদের কি বলে ক্লেম করছে, ভগবান বলে। দেন এগেইন দ্য লর্ড এক্সপ্লেন্স হিজ প্রকৃতি। তারপরে ভগবান তার নিজের যে প্রকৃতি বা তার যে রূপ, তার বর্ণনা দিচ্ছেন। প্রকৃতি মিনস নেচার অ্যাজ ওয়েল এজ স্বরূপা। প্রকৃতি মানে কি? তার যে আহ, তার যে রূপ বা স্বরূপ, অর ওয়ান্স ওন ফর্ম, তার নিজের যে স্বরূপ। ওয়ান্স ওন ফর্ম মানে তার নিজের নিজস্ব স্বরূপ। দ্য লর্ড সেজ দ্যাট হি অ্যাপিয়ার্স ইন হিজ ওন বডি। তো ভগবান, ভগবানের কিন্তু এরকম হয় না। আমরা যখন জন্মগ্রহণ হয় আমাদের একটা বদ্ধ জীবাত্মার, আমরা কি শরীর পাবো সেটা কিন্তু আমাদের হাতে নেই। সেটা হচ্ছে আমরা আগে যে কর্ম করেছি সেই অনুযায়ী আমাদেরকে পেতে হবে। ধরো কেউ খারাপ কর্ম করেছে, দিয়ে বলছে না আমি আমেরিকায় জন্মগ্রহণ করব, এই অমুক লোকের ঘরে। হ্যাঁ, সে তার কিন্তু বললে হবে না, সে কিন্তু তাকে সেটা সম্ভব নয়। তার হয়তো কর্ম আছে কুকুর হয়ে জন্মানো, তো সে কুকুর হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে। হয়তো আমেরিকায় জন্মাবে, কিন্তু কুকুর হয়ে জন্মালো, তার সেরকম কর্ম নেই। ওকে, বাট ভগবানে কিন্তু এরকম নয়। ভগবান যখন আবির্ভাব নেন, তিনি তার যে বিভিন্ন রূপ আছে, হ্যাঁ, আর তার মধ্যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তিনি কৃষ্ণ যিনি স্বয়ং ভগবান, তিনি চাইলে সেইভাবেও আসতে পারেন বা বিভিন্ন আলাদা আলাদা রূপ ধারণ করেও আসতে পারেন। হুম, হি ডাজ নট চেঞ্জ হিজ বডি। তিনি তার শরীর পরিবর্তন করেন না একটা সাধারণ মানুষের মতন। অ্যাজ দ্য কমন লিভিং এন্টিটি চেঞ্জেস ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। যেমন ভাবে একটা সাধারণ জীবাত্মা, যেমন আমরা, আমরা একটা শরীর থেকে অন্য শরীর কন্টিনিউ পরিবর্তন করতে থাকি। ওকে, দ্য কন্ডিশন সোল মে হ্যাভ ওয়ান কাইন্ড অফ বডি ইন দ্য প্রেজেন্ট বার্থ, বাট হি হ্যাজ এ ডিফারেন্ট বডি ইন দ্য নেক্সট বার্থ। এখন ধরুন আমার কাছে এক ধরনের শরীর আছে। আমি যদি এই জীবনের শেষে আধ্যাত্মিক জগতে ফেরত না যেতে পারি, বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে যদি না ফেরত যেতে পারি, গোলকধাম বৃন্দাবনে যদি না যেতে পারি, তাহলে আমাদেরকে কিন্তু আবার আরেকটা শরীর গ্রহণ করতে হবে। তখন কিন্তু আবার একটা অন্যরকম শরীর পাবো। তখন এইরকম বললে হবে না না আমার এইরকমই শরীর দরকার যেরকম আগে জন্মে ছিল, ওটাও ওটাও সম্ভব নয়। ওকে, তো সেটাই এখানে বলছে। ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড দ্য লিভিং এন্টিটি হ্যাজ নো ফিক্সড বডি বাট ট্রান্সমাইগ্রেট ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার। বলছে জড় জগতে একটা জীবাত্মার কোনো স্থায়ী শরীর নেই। একটা শরীর থেকে আরেকটা শরীর, আরেকটা থেকে আরেকটা, এরকম কন্টিনিউ চলছে। হ্যাঁ না, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে সায়নম। বুঝে গেছি? হোয়াট টু স্পিক অফ নেক্সট নেক্সট বার্থ। পরের জন্মের ব্যাপারে কি বলা আছে? ইভেন আমরা এই জন্মেতেই এই শরীরটাই আমরা কতবার চেঞ্জ করেছি। আপনি, তোমরা জাস্ট স্মরণ করো, বা আপনারা স্মরণ করুন যে আপনাদের যখন ছোটবেলায় ছিলেন তখন যেরকম শরীর ছিল, এখন কি সেরকম শরীর আছে? সেরকম নেই। যারা হয়তো আপনাকে ছোটবেলায় দেখেছে তারা এখন দেখলে চিনতেই পারবে না। তারপরে ধরুন, তারপরে যখন আপনার বয়স হয়েছে 10 বছর, সেই সময় আপনার একটা অন্যরকম শরীর হয়ে গেছে পুরোপুরি। বলি বাপরে আমরা দেখে চিনতে পারছি না, এরকম লোক বলতো। তারপরে যখন 20 বছর বয়স হলো, তখন পুরো একটা অন্যরকম শরীর হয়ে গেল। তারপরে তারপরে যখন 30-40 বছর বয়স, তখন একটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো এরকম ভাবে আমরা, সায়েন্স, ইভেন সায়েন্স বলছে যে প্রত্যেক 7 ইয়ার্সে, ইচ 7 ইয়ার্সে আমাদের শরীর কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায়। তার প্রত্যেকটা সেল পুরোপুরি পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? তো আমরা এই জীবনেতে আমরা কতবার এই শরীর পরিবর্তন করি, বাট আমরা যে আত্মা, আমরা কিন্তু সেই আত্মাই রই, সেম আত্মা, বাট শরীর আমরা কন্টিনিউ চেঞ্জ করতে থাকি। In the material world, living entity has no fixed body but transmigrate from one body to another. The Lord, however, does not do so. কিন্তু ভগবানকে এরকম করতে হয় না। হ্যাঁ, কখনো ভগবানকে এরকম করতে হয় না। ভগবান কিন্তু সবসময় সেই 16 বছরের বালক, হ্যাঁ, নব যৌবনম চা নব কিশোর, সেই যে নবকিশোর রূপ সুন্দর ব্রজেন্দ্র নন্দন, সেই রূপে তিনি বিরাজমান থাকেন। হ্যাঁ, এরকম আমরা কখনো শুনি যে কুরুক্ষেত্রে যখন যুদ্ধ হচ্ছিল তখন ভগবানের আরে চুল দাড়ি পেকে গেছিল, খুব বুড়ো হয়ে গেছিল, গায়ে চামড়া ঝুলে গেছিল, এরকম নাই। ইভেন তখনও পর্যন্ত
কৃষ্ণকে দেখে সেই 16 বছরের যুবক ছেলে যেরকম একটা নবযুবক নবকিশোর সেই রকমই সুন্দর রূপে তাকে দর্শন করতো, সবাই দর্শন করেছে। ওকে, তো সেই জন্য বলছি যে ভগবানকে তার রূপ পরিবর্তন করতে হয় না। হোয়েন এভার হি অ্যাপিয়ার্স হি ডাজ সো ইন দ্য সেম অরিজিনাল বডি। যখনই ভগবান আবির্ভাব নেন তখন তিনি তার নিজের যে আধ্যাত্মিক শরীর, সচ্চিদানন্দ বিগ্রহ, সেই শরীরেই তিনি আবির্ভাব নেন বাই হিজ ইন্টারনাল পোটেন্সি, তার অন্তরঙ্গা শক্তির দ্বারা। ইন আদার ওয়ার্ডস, কৃষ্ণ অ্যাপিয়ার্ড ইন দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইন হিজ অরিজিনাল ইটার্নাল ফর্ম উইথ টু হ্যান্ডস হোল্ডিং আ ফ্লুট। তো কৃষ্ণ এই জড়জগতে আসেন, আবির্ভাব নেন তার আসল স্বরূপ দ্বিভুজ শ্যাম সুন্দর মুরলীধর রূপে, যাতে তুমি হাতে বংশী বা মুরলি ধরে থাকেন। হি অ্যাপিয়ার্স এক্স্যাক্টলি ইন হিজ ইটার্নাল বডি আনকন্টামিনেটেড বাই মেটেরিয়াল ওয়ার্ল্ড। তো এই জড়জগতে অনেক ধরনের কন্টামিনেশন আছে, যেমন লাস্ট, অ্যাঙ্গার, গ্রিড, কাম, ক্রোধ, লোভ, বিভিন্ন অনর্থ। কিন্তু ভগবানকে এই সমস্ত অনর্থ বা এই যে এই জড়জগতে বিভিন্ন নোংরামি ভগবানকে ছুঁতেও পারে না। কিন্তু ভগবানকে কি বলা হয় জানো? ভগবানকে বলা হয় শুদ্ধম অপাপ বিদ্ধম। শুদ্ধম অপাপ বিদ্ধম। Although he appears in the same transcendental body and is the Lord of the universe, যদিও তিনি সেই একই দিব্য শরীর নিয়ে আবির্ভাব নেন আর তিনি হচ্ছেন এই জগতের নাথ, এই ব্রহ্মাণ্ডের নাথ, ইট ইজ স্টিল অ্যাপিয়ার দ্যাট হি টেক্স হিজ বার্থ লাইক এন অর্ডিনারি লিভিং এন্টিটি। কিন্তু তবুও এরকম মনে হয় যে তিনি যেন একটি সাধারণ জীবাত্মার মতনই আবির্ভাব নেন। অ্যান্ড অল দো হিজ বডি ডাজ নট ডেটিওরেট লাইক এ মেটেরিয়াল বডি, যদি তার শরীর এই সাধারণ ভৌতিক শরীরের মতন তার পতন হয় না, ইট ইজ স্টিল অ্যাপিয়ার্স দ্যাট লর্ড কৃষ্ণ গ্রোজ ফ্রম চাইল্ডহুড টু বয়হুড অ্যান্ড ফ্রম বয়হুড টু, এক মিনিট জাস্ট। তো আহ, এখানে আমরা যেটা দেখছিলাম যে উম, যে ভগবান তার যে শরীর সেটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল শরীর, মানে দিব্য শরীর। ইট ইজ অ্যাপিয়ার্স দ্যাট হি টেক্স বার্থ লাইক অ্যান অর্ডিনারি লিভিং এন্টিটি। এরকম মনে হয় যে তিনি যেন জন্মগ্রহণ করছেন একটা সাধারণ জীবের মতন, বাট সেরকম নয়। ওকে, যেমন যেমন আমি একটা উদাহরণ দিয়ে যেতে পারে যে উম, যেমন সূর্য সূর্য পূর্ব দিকে উদয় হয় আর পশ্চিম দিকে অস্ত হয়, তার মানে এই নয় যে সূর্যের পশ্চিম দিকে মৃত্যু হয়ে গেল আর পূর্ব দিকে জন্ম হয়ে গেল, এরকম নয়। সূর্য সূর্য জাস্ট একটা জায়গাতে অস্ত যায়, আবার অন্য জায়গাতে উদয় হয়ে যায়, তাই না? তো সেরকম ভাবে ভগবানের আবির্ভাব আবির্ভাব করেন, আবার কখনো অন্তর্ধান করে নেন, চলে যান আমাদের আমাদের চোখের সামনে থেকে। কিন্তু তার মানে এই নয় যে সেটা সেটা মৃত্যু নয়, সেটা জন্ম মৃত্যুর মতন নয়, দ্যাট ইজ ডিফারেন্ট। যেমন ধরো আমাদের সামনে আমরা যখন সিনেমা দেখতে যাই বা কখনো আগেকার দিনে ড্রামা দেখতে যেতাম, তা আমাদের সামনে পর্দা খুলতো, যে কি হতো, আমরা দেখতে পেতাম যে হিরোকে দেখতে পেতাম, সে অভিনয় করছে। হ্যাঁ, তারপরে আবার পর্দা বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখলাম হিরো নেই, আমাদের চোখের সামনে থেকে চলে গেছে। তো সেই রকম হচ্ছে ভগবান আমাদের সামনে আসেন কিছু সময়ের জন্য, যে কিছু লীলা বিলাসের জন্য বা জীবদেরকে উদ্ধার করার জন্য। প্রত্যেকটা যুগে যুগে আসেন তিনি। ওকে, so, and although his body does not deteriorate like the material body, it is still appears that Lord Krishna grows from childhood to boyhood and from boyhood to youth. কিন্তু তবুও আমরা দেখি যে ভগবানের যদি আমরা বাল্যলীলা দেখতে পাই, যদি এখন জন্মাষ্টমী তো আমরা যদি কৃষ্ণ বই পড়ি আর তাতে যদি ভগবানের বাল্যলীলা দেখি, আমরা দেখতে পাবো যে ভগবান শিশু থেকে একটা ছোট্ট বালক হয়েছিল, সেই বালক থেকে সেখান থেকে ধীরে ধীরে যুবক নবকিশোর রূপ ধারণ করলেন। ঠিক আছে, বাট অ্যাস্টনিজিংলি এনাফ হি নেভার এজেস বিয়ন্ড ইউথ। হ্যাঁ, কিন্তু একটা জিনিস এখানে পয়েন্ট টু বি মেনশনড, সেটা হচ্ছে যে তিনি তার যে ইউথ যে বয়স, মানে যখন 16 ইয়ার্স ওল্ড, 16 ইয়ার্স যে নবকিশোর রূপ, তার থেকে আগে কিন্তু তার কোনোদিন আগে যাননি, মানে বুড়ো হননি। ওকে, তো অ্যাট দ্য টাইম অফ ব্যাটেল অফ কুরুক্ষেত্র হি হ্যাড মেনি গ্র্যান্ড চিলড্রেন। যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছিল তখন ভগবানের অনেক অনেক নাতি পোতা ছিল। হ্যাঁ, কিন্তু তবুও তখনও তো তাকে কেউ দেখতো, দেখতো যেন 16 বছরের নবকিশোর, এরকম মনে হতো। হি হ্যাড সাফিসিয়েন্টলি এজেড মেটেরিয়াল বাই মেটেরিয়াল ক্যালকুলেশন, যদি জড় জগতের হিসাব হয় তখন ধরো কৃষ্ণের বয়স প্রায় 125 বছর সাপোজ। হ্যাঁ, তবুও তাকে দেখে এরকম মনে হতো যেন একদম নবকিশোর, 16 ইয়ার ওল্ড। ওকে,
সো হি ইজ দ্য ওল্ডেস্ট পার্সন ইন দ্য হোল ক্রিয়েশন, পাস্ট প্রেজেন্ট এন্ড ফিউচার। তিনি হচ্ছেন অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে, ভবিষ্যতে সব থেকে পুরনো ব্যক্তি, অনাদির আদির গোবিন্দা। হ্যাঁ, বাট তবুও নিদার হিজ বডি নর ইজ ইন্টেলিজেন্স এভার ডিটেরিয়রেট অর চেঞ্জেস। কিন্তু তবুও তার না শরীর না বুদ্ধিমত্তা কখনো পরিবর্তন হয় না, না কখনো কমে যায়, কখনো কমে না। Therefore, it is clear that in spite of his being in the material world, যদিও তিনি এই জড়জগতে আছেন, হি ইজ দ্য সেম আনবর্ন ইটার্নাল ফর্ম অফ ব্লিস অ্যান্ড নলেজ। কিন্তু তবুও তিনি হচ্ছেন জন্মরহিত, আর তার যে রূপ সেটা হচ্ছে সচ্চিদানন্দ বিগ্রহ। হ্যাঁ, সৎ চিদ আনন্দ বিগ্রহ, চেঞ্জলেস ইন ইস ট্রান্সেন্ডেন্টাল বডি অ্যান্ড ইন্টেলিজেন্স। হ্যাঁ, আর তার যে দিব্য স্বরূপ স্বরূপ বা শরীর, তার কখনো পরিবর্তন হয় না। আর তার যে ইন্টেলিজেন্স সেটাও ট্রান্সেন্ডেন্টাল, নট নট লাইক আওয়ার মেটেরিয়াল ইন্টেলিজেন্স, আমাদের যেমন জড় বুদ্ধি সেরকম ভগবানের না। ওকে, ফ্যাকচুয়ালি হিজ অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স আর লাইক সানস রাইজিং। তো যেমন এখানে আমি বলছিলাম, এখানে শিলা প্রভুপাদ সেটাই লিখেছেন যে যেমন সূর্য উদয় হয় আর অস্ত যায়, তো সেরকম ভাবে যেমন সূর্য আমাদের চোখের সামনে প্রকাশিত হয়, আবার কখনো অস্ত চলে যায়, তো সেরকম ভাবে when the sun is out of sight, যখন সূর্য আমাদের চোখের সামনে নেই, আমরা হয়তো ভাবতে পারি যে সূর্য অস্ত চলে গেছে। when the sun is before our eyes we think that sun is on the horizon। আবার যখন সূর্যকে আমরা আকাশে দেখতে পাই, তখন আমরা ভাবি সূর্য আছে। অ্যাকচুয়ালি দ্য সান ইজ অলওয়েজ ইন ইটস ফিক্সড পজিশন। কিন্তু অ্যাকচুয়ালি আমাদেরকে জানতে হবে সূর্য কিন্তু সবসময় বিদ্যমান আছেন, বাট ওয়িং টু আওয়ার ডিফেক্টিভ ইনসাফিসিয়েন্ট সেন্সেস। কিন্তু যেহেতু আমাদের ইন্দ্রিয়গুলো অনেক কমজোর, বা আমরা ইন্দ্রিয় দিয়ে সেটা বুঝতে পারি না যে সূর্য কিভাবে ঘুরছে, উই ক্যালকুলেট দ্য অ্যাপিয়ারেন্স অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য সান ইন দ্য স্কাই। তো আমরা আমরা কি করি, আমরা যদি আমরা ভাবি যে আরে সূর্য কোথায় চলে গেল, আবার কিভাবে উঠলো, আমরা বুঝতে পারি না। And because Lord Krishna's appearance and disappearance are completely different from that of an ordinary common living entity, তো ভগবান শ্রীকৃষ্ণের যে আবির্ভাব আর অন্তর্ধান, এটা একটা সাধারণ মানুষের যে জন্ম মৃত্যু এর থেকে পুরোপুরি ভিন্ন, পুরোপুরি আলাদা, সেটা এখানে বলছে। ইট ইজ এভিডেন্ট দ্যাট হি ইজ ইটার্নাল ব্লিসফুল নলেজ বাই হিজ ইন্টারনাল পোটেন্সি। তিনি হচ্ছেন চিরন্তন, মানে অমর, নিত্য, তারপরে কি ব্লিসফুল মানে তিনি সবসময় আনন্দ থাকেন, আর নলেজ মানে তিনি সবসময় জ্ঞানে সম্পূর্ণ থাকেন বাই হিজ ইন্টারনাল পোটেন্সি। অ্যান্ড হি ইজ নেভার কন্টামিনেটেড বাই মেটেরিয়াল নেচার। কখনো এই জড় জগতের কোনো কিছু তাকে প্রভাবিত করতে পারে না। জেনারেলি কি আমরা কি দেখতে পাই, যে ধরো একটা ছেলে যতদিন ধরো ছোট আছে, ঘরে আছে, খুব ভালো থাকে, তারপর যে স্কুলে যায় সে ধীরে ধীরে বিগড়ে যায়, তারপর যখন কলেজে যায় আরো বেশি বিগড়ে যায়। হ্যাঁ, আর যতদিনে টাকা ইনকাম করা শুরু করে ততদিনে অনেকগুলো খারাপ খারাপ অভ্যেস ধরে নেয়, তার জীবন নষ্ট করতে শুরু করে বেশিরভাগ লোক। ঠিক আছে, সবাই দেখি ওমেন ওয়াইন, হ্যাঁ, তারপরে আরো সব বিভিন্ন খারাপ খারাপ নেশা, তার পিছনে সবাই পড়ে আছে। ওকে, বাট ভগবানকে কখনো এই জড়জগতের এইসব খারাপ জিনিস কখনো ছুঁতেও পারে না। বুঝে গেছে? The Vedas also confirm that the Supreme Personality of Godhead is unborn, yet he still appears to take his birth in multi manifestation। বলছে বেদে বলা আছে যে ভগবান হচ্ছে যে জন্মরহিত, তবুও তিনি এই জড় জগতে আবির্ভাব নেন। ওকে, তবুও তিনি কি করেন, এই জড় জগতে আবির্ভাব নেন। আর এক মিনিট, জাস্ট দ্য বেদাস কনফার্ম দ্য সুপ্রিম পার্সন অফ গড ইজ আনবর্ন ইয়েট হি স্টিল অ্যাপিয়ার্স টু টেক বার্থ ইন হিজ মাল্টি ম্যানিফেস্টেশন। তিনি বিভিন্ন রূপে অবতার নিতে থাকেন, যেমন কখনো মৎস্য, কখনো কুর্ম, কখনো বরাহ, কখনো রাম, কখনো পরশুরাম, কখনো নৃসিংহা, কখনো বামনা, এরকম বিভিন্ন অবতার, যেমন 10 অবতার দেখি না। তো সেরকম ভাবে তিনি সবসময় আবির্ভাব নিতে থাকেন। হ্যাঁ, হোয়াট টু স্পিক অফ দশাবতার, ভগবানের আনলিমিটেড আনলিমিটেড ইনকারনেশনস আছে। যদি আমরা বৈকুণ্ঠ প্ল্যানেটসে দেখি, সেখানে যে কতগুলো প্ল্যানেট আছে বৈকুণ্ঠ লোকে, তার কোনো হিসাব নেই। যে প্রত্যেকটা প্ল্যানেটে ভগবানের এক একটা করে যে অবতার, তারা সবাই প্রত্যেকটা গ্রহতে বিরাজমান আছে। ওকে, the Vedic supplementary literatures also confirm that even though the Lord appears to be taking his birth, বলছে বেদে বলছে এরকম মনে হতে পারে ভগবান যেন জন্মগ্রহণ করছে, হি স্টিল উইদাউট চেঞ্জ অফ বডি, কিন্তু তবু তার শরীর কিন্তু পরিবর্তন হয় না। ইন দ্য ভাগবতম হি অ্যাপিয়ার্স বিফোর হিজ মাদার অ্যাজ নারায়ণা। আমরা ভাগবতমে দেখতে পাই যে কিভাবে তিনি
তার মা দেবকীর সামনে নারায়ণ রূপে চতুর্ভুজে তিনি আবির্ভাব নিয়েছিলেন। হ্যাঁ, অ্যান্ড দ্য ডেকোরেশন অফ দ্য সিক্স কাইন্ডস অফ ফুল অপুলেন্স। তারপরে তার যে চারটে হাত ছিল তাতেও সমস্ত কিছু সাজসজ্জা পড়েছিল। যেমন এখানে একটা বাচ্চা মানুষ যখন জন্মগ্রহণ করে পুরো নাঙ্গা হয়ে জন্মগ্রহণ করে, তার শরীরে একটা কাপড়, একটা কিচ্ছু থাকে না। একটা কাপড় তো দূরের কথা, ইভেন একটা কোনো গয়না টয়না কিছু থাকে না। হ্যাঁ। তো কিন্তু ভগবান যখন আবির্ভাব হয়েছিল, তো ভগবান সুন্দর কাপড় পরে আছে, তার গায়ে সমস্ত কিছু অলংকার আছে, সুন্দর তার চুল কানে দুল লাগানো, এরকম ভাবে ভগবান। ঠিক আছে, তো সেই জন্য এখানে বলছে যে ভগবান কিন্তু পুরো অপুলেন্সের সঙ্গে তিনি আবির্ভাব নেন। হিজ অ্যাপিয়ারেন্স ইন হিজ অরিজিনাল ইটার্নাল ফর্ম ইজ কজলেস মার্সি। এটা হচ্ছে তার দয়া। তিনি দয়া করে এই জড়জগতে আসেন, বেস্ট আপন দ্য লিভিং এন্টিটি সো দ্যাট দে ক্যান কনসেন্ট্রেট অন দ্য সুপ্রিম লর্ড। যাতে বদ্ধ জগতের জীবরা ভগবানকে জানতে পারে, আর ভগবানের চরণে ভক্তি করতে পারে, ভগবানের উপর তার মনোনিবেশ করতে পারে। সেই জন্যে ভগবান এখানে আবির্ভাব নেন, and not on the mental concoction or imagination। তো ভগবানের যে আবির্ভাব, এটা কোনো মন গড়া কথাবার্তা নয়, বা এটা কাল্পনিক নয়। আমরা দেখতে পাই যে 5,000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে, মথুরা বৃন্দাবনে লীলা করেছেন, দ্বারকাতে লীলা করেছেন। আমরা যেমন যাত্রা হচ্ছে আমাদের দ্বারকাতে আমরা যাচ্ছি, তো সেই সব জায়গায় এখনো পর্যন্ত আছে। সেই সময় সেখানে সেসব জায়গায় ভগবানের চরণ চিহ্ন এখনো পর্যন্ত আছে। ভগবান যে গীতা বলেছেন সেই গীতা আমরা পড়ছি এখন। হ্যাঁ না? ভগবান দ্বারকাতে থাকতেন, সেই দ্বারকাতে এখনো পর্যন্ত জলের তলে মহল আছে। ওকে। তো ইট ইস নট ইমাজিন, ইটস এ ট্রুথ। এটা সত্য। আমরা দেখতে পাই আজকে 550 বছর আছে শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ মায়াপুর ধামে যখন ভগবান অবতীর্ণ হয়েছিলেন, আমরা গিয়ে সেই সমস্ত লীলাস্থলী আজকাল এখনো ভ্রমণ করি, এখনো সেই দিব্যতা অনুভব করতে পারি। হ্যাঁ না? যদি কোনো অর্ডিনারি জায়গা হয়, সেখানে গিয়ে কেউ কখনো একটা ডিভিনিটি বা একটা যে দিব্যতা সেটা অনুভব কখনো হতে পারে না। বাট যখন কোনো ভগবানের যেখানে আবির্ভাব নেই, সেই জায়গা পুরো ডিভাইন হয়ে যায়। সেই জায়গা, সেই ধাম। ওকে। তো আমরা এখনো পর্যন্ত সেই জায়গায় গেলে আহ উই ক্যান আন্ডারস্ট্যান্ড হিজ প্রেজেন্স, হি স্টিল দেয়ার। ওকে। তো আহ, এখানে বলছে যে নট মেন্টাল কনককশন অর ইমাজিনেশন হুইচ ইজ দ্য ইম্পার্সোনালিস্ট রংলি থিঙ্ক দ্যাট লর্ডস ফ্রম টু বি। দ্য ওয়ার্ড মায়া or atma maya refer to the Lord's causeless mercy. According to the Vishwakosa dictionary, the Lord is conscious of all his previous appearance and disappearance, but a common living entity forgets everything about his past body as soon as he forgets another, as soon as he gets another body. Hmm. তো আমি যদি সঞ্জিত প্রভুকে জিজ্ঞেস করি, সঞ্জিত প্রভু, আপনি বলতে পারবেন যে আপনি আগের জন্মে কে ছিলেন? আগের জন্মে আপনি কি শরীরে ছিলেন, কোথায় ছিলেন? ক্যান ইউ অ্যান্সার, সঞ্জিত প্রভু? ইউ উইল নট এবল টু অ্যান্সার। ওকে। ইভেন আমাকে নিজেকে জিজ্ঞেস করলে আমি সেটা বলতে পারবো না। ওকে। বাট ভগবান তার সমস্ত কিছু আবির্ভাব আর অন্তর্ধান কোথায় কি হয়েছে তিনি সব কিছু জানেন। ইভেন আমরা যখন নিত্যানন্দ প্রভু এসেছিলেন একচক্র ধামে, তখন আমরা দেখি যে সেখানেও তিনি ভগবান শ্রী কৃষ্ণের আর রামচন্দ্রের সমস্ত লীলা তিনি সেখানে নাটক করতেন, ছোটবেলায় খেলতেন, খেলাধুলা করতেন। হি ইজ দ্য লর্ড অফ অল লিভিং এন্টিটিস। কৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের, জীবাত্মার প্রভু। হি পারফর্মস ওয়ান্ডারফুল সুপার হিউম্যান অ্যাক্টিভিটিস while he is on this earth। তিনি যখন এই জড় জগতে থাকেন, তখন তিনি ইতিদৃক্ষ লীলাভির আনন্দ কুণ্ডে, ইতিদৃক্ষ লীলাভির আনন্দ কুণ্ডে তিনি খুব সুন্দর সুন্দর কার্যকলাপ করেন। দেখি করেন, তার ভক্তদেরকে আনন্দ প্রদান করেন, এই জড়জগতের লোকদেরকে আনন্দ কুণ্ডে, আনন্দের সমুদ্রে নিমজ্জন করেন। Therefore, the Lord is always the same absolute truth and is without differentiation between his form and self or between his quality and body। তো ভগবানের মধ্যে এই তফাৎ হয় না যে তিনি তার শরীর, তার চরিত্র, তার গুণ, এই সবকিছু অ্যাবসলিউট প্ল্যাটফর্ম, তার এর মধ্যে কোনো তফাৎ নেই। আর কোয়েশ্চেন মে নাও বি রেজড অ্যাজ টু হোয়াই দ্য লর্ড অ্যাপিয়ার্স এন্ড ডিসঅ্যাপিয়ার্স ইন দিস ওয়ার্ল্ড ইজ এক্সপ্লেইনড ইন দ্য নেক্সট ভার্স। তো এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভগবান তাহলে এই জড়জগতে কেন আসেন? হ্যাঁ, কেন আবার চলে যান? তো এটা পরের শ্লোকেতে এর আলোচনা হয়েছে। ওকে। তো লেট আস মুভ টু টেক্সট নাম্বার 7। দিস ইজ দ্য মোস্ট ফেমাস ভার্স অফ ভগবদ গীতা। ওকে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তো প্রত্যেকটা ভারতবাসী কম বেশি, কমপক্ষে বেশি পক্ষে
এই যে ভাগবত গীতা পড়ুক না পড়ুক এই শ্লোকটা অনেকেই শুনেছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। তো ভগবান সাক্ষাৎ এখানে অর্জুনকে বলছে যে তার আবির্ভাব আর অন্তর্ধানের কারণ কি, তিনি কেন এই জড়জগতে আসেন। ঠিক আছে। যেমন ধরুন নরেন্দ্র মোদী, তার এরকম সিস্টেম করে রেখেছেন যে একজন একজন প্রাইম মিনিস্টার, যে তিনি যদি একটা জেলখানাতে নাও যান, তবু সেই জেলখানাতে কি সিস্টেম চলছে সবকিছু তিনি খবর রাখতে পারেন। তার নিজের আসার কোনো প্রয়োজন নেই। কিন্তু তিনি যদি কখনো চান, তখন কিন্তু তিনি গিয়ে জেলখানা থেকে একবার ঘুরে আসতে পারেন, দেখতে পারেন যে এখানে কয়েদিরা কি করছে। হ্যাঁ, এখানে এখানে কি সিস্টেম চলছে সবকিছু সব একবার দেখতে পারেন, তাকে কেউ আটকাতে পারবেন না। ঠিক আছে। কিন্তু সে জেলখানাতে গেলে কিন্তু নরেন্দ্র মোদী কখনো কয়েদি হয়ে যায় না। তিনি একজন প্রধানমন্ত্রী ছিলেন, সে প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেখানে যাবেন, আর তার সঙ্গে তার পার্শ্বদেরও যাবে, তারপর ওখান থেকে চলে আসুন আবার। ঠিক আছে। তো সেরকম ভাবে ভগবানও এই জড়জগতে আসেন, যে জড়জগৎটাকে একটা জেলখানার সঙ্গে তুলনা করা হয়, যেখানে কন্ডিশন লিভিং এন্টিটিসরা আছে, বদ্ধ জীবাত্মারা আছে। ওকে। তো এইখানে আসা মানে তিনি কখনো প্রিজনার হয়ে যান না, তিনি কখনো জেলের কয়েদি হয়ে যান না। তিনি সবসময় ভগবানই ছিলেন, ভগবান আছেন আর ভগবানই থাকেন। তো এখানে ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ, যে তিনি কেন এই জড়জগতে আসেন প্রত্যেক যুগে যুগে। হোয়েন এভার অ্যান্ড হোয়ার এভার দের ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস, যখন যখন ধর্মের গ্লানি হয় আর অধর্মের উত্থান হয়, ও ডিসেন্ডেন্ট অফ ভারতা, ও ভারত বংশ, ভারত বংশী অর্জুন, অ্যান্ড প্রিডমিনেন্ট রাইট অফ রিলিজিয়ন, যখন অধর্মের খুব বেড়ে যায়, অধর্ম যখন খুব বেড়ে যায়, অ্যাট দ্যাট টাইম আই ডিসেন্ড মাইসেলফ, তখন আমি এই জড়জগতে আমি আবির্ভাব হই, তখন আমি এখানে আসি। হ্যাঁ। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, হোয়েন এভার হোয়ার এভার দের ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস, যখন ধর্ম পালন হবে না, বা ধর্মের যখন পতন হওয়া শুরু হয়ে যাবে, ধর্মের যখন পতন হওয়া শুরু হবে আর কি হবে, অধর্মের উত্থান হবে। হ্যাঁ না। এখন আমরা ওইটাই দেখতে পাচ্ছি, ধর্মের চারদিকে পতন হচ্ছে অ্যাকচুয়ালি। ধর্ম কজন লোক অভ্যেস করছে, সব জায়গায় অধর্ম চলছে, আর অধর্ম বেশি বেশি করে চলছে, খারাপ জিনিস। তো সেই সময় ভগবানের কি হয়, আবির্ভাব হয়। সেজন্য আজ থেকে 550 বছর আগেই অলরেডি ভগবান কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে এসেছিলেন, দিয়ে এতে আমাদেরকে এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো এই যে সুন্দর মহামন্ত্র আমাদেরকে দিয়ে গেছেন, এটা হচ্ছে লাইক এ মেডিসিন, এনেছি ঔষধি মায়া নাসিবারে লাগি। যদি কোনো জীব মায়ের হাত থেকে যদি বাঁচতে চায়, এই জড়জগৎ থেকে উদ্ধার পেতে চায়, তাকে এই হরিনামের আশ্রয় গ্রহণ করতে হবে। ওকে। তাৎপর্য, আমরা শিলাপ্রভু তাৎপর্য দেখব। দ্য ওয়ার্ড সৃজামি ইজ সিগনিফিকেন্ট হিয়ারিং। সৃজামি ক্যান নট বি ইউজড ইন দ্য সেন্স অফ ক্রিয়েশন, বিকজ according to previous verse there is no creation of the Lord's form or body, since all of the forms are eternally existent. Therefore সৃজামি means the Lord manifests himself as he is. তো সৃজামি মানে হচ্ছে যে ভগবান নিজে আবির্ভাব নেন, তিনি তার যে নিজের যে স্বরূপ, সেই স্বরূপেই আহ এক মিনিট, জাস্ট 1 মিনিট। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। তো এখানে বলছে যে therefore সৃজামি means that Lord manifests himself as he is. Although the Lord appears on schedule, namely at the end of the Dwapar Yuga of the 28th millennium of the seventh Manu in one day of Brahma. তো ব্রহ্মার একদিনে কোনো একবার, হ্যাঁ, অবতীর্ণ হইয়া করেন প্রকাশ্য বিহার, এরকম বলা হয় চৈতন্য চরিতামৃত, যে ব্রহ্মার একদিনে ভগবান একবার আসেন, একবার আসেন। ঠিক আছে। তো উম, এখন আমরা দেখেছি যে যেমন ভগবান একবার এসেছেন কল্কি, আবার লাস্টে আসবেন এই যে কলিযুগের শেষে কল্কি অবতার হিসাবে। ওকে। হি হ্যাজ নো অব্লিগেশন টু অ্যাডহেয়ার টু সাচ রুলস অ্যান্ড রেগুলেশনস, বিকজ হি ইজ কমপ্লিটলি ফ্রি টু অ্যাক্ট ইন এনি ওয়ে অ্যাট হিজ ওন উইল। তো কিন্তু তাকে কোনো কিছু নিয়ম কানুন আটকাতে পারে না, সেজন্য তিনি স্বাধীন স্বতন্ত্র। He therefore appears by his own will whenever there is a predominance of irreligiosity and disappearance of true religion. যখন যখন যেখানে যেখানে যখন ধর্মের গ্লানি হয় আর অধর্মের উত্থান হয়, আর সেখানে তিনি কি করেন, আবির্ভাব নেন। প্রিন্সিপাল অফ রিলিজিয়ন আর লেড ডাউন ইন দ্য বেদাস, শাস্ত্রে বলা আছে ধর্মের
ধর্ম কি, ধর্মের সংজ্ঞা কি, ব্যাখ্যান দেওয়া আছে। অ্যান্ড এনি ডিসক্রিপেন্সি ইন দ্য ম্যাটার অফ প্রপারলি এক্সিকিউটিং দ্য রুলস অফ দ্য বেদাস মেক্স ওয়ান ইরিলিজিয়াস। কেউ যদি নিয়ম কানুন গুলো পালন করতে না পারে, তাহলে সে কি হয়, আধর্মিক হয়ে যায়। ইন দ্য ভাগবতম ইট ইজ স্টেটেড দ্যাট সাচ প্রিন্সিপাল আর দ্য লস অফ দ্য লর্ড। তো এই যে নিয়মগুলো, এইগুলো ভগবানই সাক্ষাৎ বানিয়েছেন। অনলি দ্য লর্ড ক্যান ম্যানুফ্যাকচার আ সিস্টেম অফ রিলিজিয়ন। ভগবানই ধর্ম কি জিনিস সেটা বানাতে পারেন। দ্য বেদাস আর অলসো অ্যাকসেপ্টেড অ্যাজ অরিজিনালি স্পোকেন বাই লর্ড হিমসেলফ টু ব্রহ্মা। তো এই যে বেদের যে জ্ঞান, এইগুলো ভগবান সাক্ষাৎ কিন্তু ব্রহ্মাজিকে বলেছিলেন। অ্যান্ড লর্ড ডাইরেক্টলি অর্ডার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য গীতা দ্যাট দ্য হাইয়েস্ট প্রিন্সিপাল অফ রিলিজিয়ন ইজ টু সারেন্ডার টু হিম। আর তিনি গীতার শেষে তিনি বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণম ব্রজ। হ্যাঁ না? তো তিনি বলেছেন যে তার শরণাগতি গ্রহণ করতে, নাথিং মোর। দ্য বেদিক প্রিন্সিপালস পুশ ওয়ান টুয়ার্ড কমপ্লিট সারেন্ডার আনটু হিম। সেই জন্য এই যে বেদের যে বিভিন্ন নীতি, সেগুলো সবাইকে এটাই বলে যে ভগবানের চরণে শরণাগতি গ্রহণ করতে। ওকে। তো সেই জন্য আমি একটা লাইন পড়ছিলাম যে সর্ববেদ শাস্ত্রে কহে হরিনাম সার। সমস্ত বেদ শাস্ত্র বলছে যে এই যে হরিনাম, এটাই হচ্ছে সার। তো এই যে হরিনাম জপের মাধ্যমে আমরা ভগবানের শরণ গ্রহণ করতে পারি। And whenever such principles are distributed by the demoniac, the Lord appears from the— তো যখন যখন অসুরেরা কি করে, এই ধরনের যে ধার্মিক নিয়মকে নষ্ট করে দেয় আর অধর্মকে শুরু করে, তখন ভগবানের আবির্ভাব হয় যে আসরিক প্রবৃত্তিকে বিনাশ করার জন্য। From the Bhagavatam we understand that Lord Buddha is the incarnation of Krishna, who appeared when materialism was rampant and materialistic were using pretext of authority of the Vedas. Although there are certain যেমন আমরা দেখি যে বুদ্ধদেব এসেছিলেন, হ্যাঁ, although there are certain restrictive rules and regulations, মানে তখন যখন বেদের নামে অনেক পশু হত্যা হচ্ছিল বেদের নাম দিয়ে, তো সেইটা আটকানোর জন্য বুদ্ধদেব এসেছিলেন। So, although there are certain restrictive rules and regulations regarding the animal sacrifice for particular purpose in the Vedas, শাস্ত্রে এই যে পশুর মাংস খাওয়ার ব্যাপারে অনেক নিয়ম কানুন লেখা আছে, কিন্তু আজকালকার দিনে লোকেরা কেউ সেটা ফলো করে না। স্টিল টুক টু অ্যানিমাল স্যাক্রিফাইস উইদাউট রেফারেন্স টু দ্য বেদিক প্রিন্সিপাল। তারা হয়তো যে যেমন তেমন ভাবে পশুকে হত্যা করে, আর শাস্ত্রে যেরকম বলা আছে সেটা পালনও করে না। লর্ড বুদ্ধা অ্যাপিয়ার্ড ইন অর্ডার টু স্টপ দিস ননসেন্স। তো এই জন্য বুদ্ধদেব আবির্ভাব নিয়েছিলেন এই যে খারাপ জিনিস চলছে এটাকে বন্ধ করার জন্য। দেয়ারফর ইচ অ্যান্ড এভরি অবতার অর ইনকার্নেশন অফ দ্য লর্ড হ্যাজ এ পার্টিকুলার মিশন। সেই জন্য প্রত্যেকটা অবতার, হ্যাঁ, বা প্রত্যেকটা যে অবতার, তাদের প্রত্যেকের কিন্তু একটা মিশন আছে। অ্যান্ড দে আর অল ডেসক্রাইবড ইন দ্য রিভেল স্ক্রিপচার্স। এর ব্যাপারে সব কিন্তু শাস্ত্রে বলা আছে। No one should be accepted as an avatar unless he is referred to by scriptures. যতক্ষণ পর্যন্ত কা- শাস্ত্রে কোনো অবতারের ব্যাপারে বলা না থাকে, তখন পর্যন্ত কাউকে ভগবান হিসেবে মেনে নেওয়া উচিত নয়। দেখো এখানে ডাইরেক্টলি প্রভুপাদ লিখে দিচ্ছেন যে ভগবান যখন যখন আসেন তার ব্যাপারে কিন্তু অলরেডি শাস্ত্রে ব্যাখ্যান দেয়া থাকে। যেমন ধরো চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে অলরেডি প্রেডিকশন ছিল। তার যেমন ভাগবতমের শ্লোক আছে, কৃষ্ণ বর্ণম তু সা কৃষ্ণম সাঙ্গপাঙ্গাস্তু পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি হি সুমেধসা। বলছে কৃষ্ণ বর্ণম তুষা কৃষ্ণম, তিনি অ্যাকচুয়ালি তার বর্ণ হচ্ছে কৃষ্ণ বর্ণ ঘনশ্যাম, কিন্তু তুষা অকৃষ্ণ। কিন্তু তিনি যখন অবতীর্ণ হবেন তার গায়ের রং কিন্তু কৃষ্ণ বর্ণ থাকবে না। সাঙ্গপাঙ্গাস্তু পার্ষদম, আর তিনি তার সাঙ্গপাঙ্গ পার্ষদদেরকে নিয়ে আসবেন। দিয়ে তিনি কি করবেন, যজ্ঞৈ সংকীর্তন প্রায়, তিনি কি যজ্ঞ করবেন, সংকীর্তন যজ্ঞ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি সংকীর্তন যজ্ঞ করবেন। যজন্তি হি সুমেধসা, যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করবে, সেই ভগবানের পুজো করবে। ঠিক আছে, ভগবানের এইভাবে সংকীর্তন যজ্ঞের দ্বারা তার পুজো করবে হরিনাম জপের মাধ্যমে। ঠিক আছে। তো এইভাবে আমরা দেখতে পারি যে প্রত্যেকটা অবতারের ব্যাপারে কিন্তু অলরেডি শাস্ত্রে বর্ণনা দেওয়া আছে। এই নয় যে আমরা যাকে তাকে অবতার হিসেবে মেনে নিচ্ছি ভগবান হিসেবে, এরকম নয়। ওকে। সেই জন্য এখানে প্রভুপাদ বারবার লিখছেন যে যাকে তাকে ভগবান হিসেবে মেনে নেওয়া উচিত কিন্তু নয়। He speaks as much about religion as can be understood by the particular people under their particular circumstance. দেখো, এবারে ভগবান যখন আসেন
তখন তিনি কিন্তু সমস্ত কিছু জানেন, তত্ত্বজ্ঞান। কিন্তু তিনি কিন্তু স্থান কাল পাত্র দেখে, আর যে সেখানে লোকেরা আছে তাদের কতটা বুদ্ধিমত্তা সেই অনুযায়ী দেখে কিন্তু তিনি সেই জ্ঞান দান করেন। হুম। যেমন ধরো, আহ চৈতন্য মহাপ্রভু এসে আমাদেরকে যা দিয়েছেন, বা কৃষ্ণ ভাগবত গীতার মাধ্যমে আমাদেরকে যা দিয়েছেন, কিন্তু আমরা দেখতে পারি যে যখন ভগবানেরই একজন প্রতিনিধি কি বলে, যীশু খ্রিস্ট যখন এসেছিল, যীশু খ্রিস্ট, জেসাস জেসাস ক্রাইস্ট, তো তিনি তিনিও কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে এসেছিলেন। তিনিও কিন্তু স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে এসেছিলেন। মানে ক্রিশ্চিয়ানিটিতে যেমন, যেমন কৃষ্ণকে অনেকে খ্রিস্ট বলে, বা ওটা থেকে ট্রান্সফর্ম হয় খ্রিস্ট হয়ে যায়, ক্রাইস্ট, ধীরে ধীরে, যে সেখান থেকে খ্রিস্ট হয়ে যায় যিশু খ্রিস্ট। মানে যিশু যে ছিল, তিনিও কিন্তু ভগবানের সন্তান নিজেকে বলতেন, মানে কৃষ্ণ সন্তান। তিনি কিন্তু সবই জানতেন। কিন্তু তিনি যেই জায়গাতে আবির্ভাব নিয়েছিলেন, যে জেরুজালেম, সেই জায়গাতে সেখানে যে মানুষের ছিল তাদের যেরকম বুদ্ধিমত্তা, তাদের যেরকম কোয়ালিটি, সেই অনুযায়ী তাদের সেই পরিমাণে তিনি তাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছেন। খানকাল পাত্র নিয়ে যতটা তারা হজম করতে পারবে। ওকে। বাট দ্য মিশন ইজ দ্য সেম, কিন্তু লক্ষ্য সবকিছু একই, টু লিড দ্য পিপল টু গড কনসিয়াসনেস, যাতে প্রত্যেকটা মানুষ ভগবত ভক্তি করে, ভগবত চেতনা লাভ করে, অ্যান্ড ওবিডিয়েন্স টু দ্য প্রিন্সিপাল অফ রিলিজিয়ান, আর ধর্ম পালন করে। সামটাইম হি ডিসেন্ডস পার্সোনালি, কখনো কখনো তিনি নিজে আসেন। সামটাইম হি সেন্ডস ইজ বোনাফাইড রিপ্রেজেন্টেটিভ ইন দ্য ফর্ম, দেখো এই লাইনটা ইটস পয়েন্ট টু বি হাইলাইটেড। ওকে। কখনো কখনো তিনি নিজে আসেন, আবার কখনো কখনো কি করেন, তিনি তার নিজের কোনো প্রিয় পার্শ্বদেরকে পাঠান। হরি বল। তো যেমন আমরা দেখতে পাই যে শিলা প্রভুপাদ, শিলা প্রভুপাদ কিন্তু সাধারণ ব্যক্তি ছিলেন না। ঠিক আছে, শিলা প্রভুপাদ কিন্তু মহাপ্রভুর প্রিয় পার্ষদ, একজন মহাপ্রভু একজন প্রিয় পার্ষদ, সেনাপতি ভক্ত। তাকে তিনি এই পৃথিবীতে এই কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে, নমোম বিষ্ণু পাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে, যাকে ভগবান শ্রীকৃষ্ণ এই ভূতলে পাঠিয়েছিলেন। হ্যাঁ, শ্রীমদে ভক্তি বেদান্ত স্বামী নীতি নাম নেই, আমি সেই ভক্তি বেদান্ত স্বামীকে প্রণাম করছি। হ্যাঁ। তো কখনো তিনি নিজে আসেন, কখনো তিনি তার প্রতিনিধিকে পাঠান, কখনো তিনি তার ছেলেকে পাঠান, কখনো তিনি তার দাসকে পাঠান, কখনো নিজেই তিনি মানে একটা অবতার হিসেবে আছেন। এরকম ভাবে তিনি আসেন। ওকে। দ্য প্রিন্সিপাল অফ ভগবত গীতা আর স্পোকেন টু অর্জুনা, and for that matter to other highly elevated persons, because they were highly advanced compared to ordinary persons. তো ভাগবত গীতার যে জ্ঞান, এটা তিনি অর্জুনকে বুঝিয়েছেন, এর দ্বারা তিনি বাকি সমস্ত ব্যক্তিদেরকে বুঝাতে চাইছেন যে কিভাবে আহ, এই ধর্ম পালন করতে হয়। তো আমরা যদি ভাগবত গীতা পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের মানব জীবন কি করে কাটাতে হয়, কিভাবে ভগবানের ভক্তি করতে হয়, কিভাবে একটা মানুষ ভগবানের কাছে যেতে পারে। 2 + 2 = 4 is mathematical principle that is true in the beginner's arithmetic class and in the advanced class as well. Still, there are higher and lower mathematics. In all incarnation of the Lord, therefore, the same principle are taught, but they appear to be higher and lower in various circumstances. Ah, the higher principle of religion begin with the acceptance of the four orders and the four status of social life. তো এখানে বলছে 2 এর সঙ্গে 2 যোগ করলে 4ই হয়, কিন্তু তবুও এটা ছাড়াও অঙ্কেতে আরো অনেক কিছু ক্যালকুলেশন আছে, আরো কঠিন কঠিন। তো কিন্তু একটা টিচার ছাত্রের কতটা যোগ্যতা, ছাত্রের কতটা বুদ্ধি, সেই অনুযায়ী তাকে কি করে শেখায়, সে কতটা নিতে হবে। একটা ক্লাস 2 এর ছেলেকে তাকে যদি বলো যে কস সাইন এসব যদি শিখাবো, তাহলে সে কি শিখবে? সে কিছু শিখতে পারবে না, কারণ টাইম লাগবে। হ্যাঁ না? তো সেরকম ভাবে ভগবানও কি করেন, যে স্থানকাল পাত্র দেখে সেই অনুযায়ী এই যে জ্ঞান, দিব্য জ্ঞান তিনি দেন। ঠিক আছে। তো তিনি অবশ্যই যখন দেখেছেন যে সাপোজ যে আহ এই যে বেঙ্গলে যখন এসেছিলেন নদিয়াতে, তো এখানে যে তিনি এই যে হরিনাম মহামন্ত্র দিয়েছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা তার করুণা অ্যাকচুয়ালি, ইটস কজলেস মার্সি, কজলেস মার্সি। অর্জুনকে যখন এই দিব্য জ্ঞান দিয়েছিলেন, তিনি দেখেছিলেন যে অর্জুনের মধ্যে সেই যোগ্যতা আছে, অর্জুন সেই জ্ঞানটাকে নিতে পারবে, বুঝতে পারবে, সেই জন্য তিনি জ্ঞান দিয়েছিলেন। The higher principle of religion begin with the acceptance of the four orders and the four status of social life. হ্যাঁ। তো এই যে সমাজে 4টে বর্ণ আর 4টে আশ্রম আছে, যেমন হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। হ্যাঁ। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর কি আছে? গৃহস্থ, ব্রহ্মচারী, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস।
চারটে বর্ণ আর চারটে আশ্রম আছে। তো দ্য হোল পারপাস অফ মিশন অফ ইনকারনেশন টু অ্যারাউজ কৃষ্ণ কনসিয়াসনেস এভরিওয়ান। কিন্তু ভগবান যে আবির্ভাব নেন, তিনি হচ্ছেন কৃষ্ণ ভাবনামৃতকে সমাজের প্রত্যেকটা স্তরে ছড়িয়ে যায়, তার জন্য তিনি কিন্তু আবির্ভাব নেন। Such consciousness is manifest and non-manifest only under different circumstance. এইটা বিভিন্ন যে আলাদা আলাদা পরিস্থিতি থাকে, সে অনুযায়ী এই যে চেতনা চারিদিকে ছড়িয়ে যায়। ওকে। যেমন আমরা দেখি যে আমরা কত ভাগ্যবান যে এই সময় শিলা প্রভুপাদ এসেছেন। সে যখন জাস্ট 550 বছর আগে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, নিত্যানন্দ প্রভু এসেছিলেন, পুরো মহাপ্রভুর পার্ষদ পঞ্চদত্ত ভগবান সবাই এসেছিলেন। তারপরে তারপরে কত মহান আচার্যরা এসেছেন, তারপরে শিলা প্রভুপাদ এসেছেন। সেই সময়ে যে আমরা এসেছি, আমাদের এটা পরম সৌভাগ্য যে আমরা সেই জন্য এই যে দিব্য জ্ঞান, এটা মানে একদম পিএইচডি লেভেল পর্যন্ত আমরা পাচ্ছি। আমরা এরকম না যে ক্লাস 2 ক্লাস 3 পর্যন্ত জেনেই রয়ে গেছে, এরকম নয়। আমরা অনেক ডেপথে জানছি, গভীরে যাচ্ছি, গভীরে। ঠিক আছে। যেমন ধরো, একটা সমুদ্রের যদি কেউ উপর দিয়ে সাঁতার কাটে, তাহলে সে কি হবে, সে উপর দিয়ে শুধু ঢেউ দেখতে পাবে। একটু হালকা নিচে ঢুকলে তো দেখবে বিভিন্ন মাছ ঘুরছে। তারপরে আরো নিচে গেলে দেখবে ব্লু হোয়াল দেখতে পাবে, বড় বড় নীল তিমি। তারপরে আরো নিচে গেলে দেখবে সেখানে হয়তো খনি আছে, সেখানে অয়েল আছে, পেট্রোলিয়াম আছে। তার আরো নিচে গেলে হয়তো দেখবে সে মুক্ত মণি মুক্ত দেখতে পাবে। তো বোঝা যাচ্ছে। তো সেরকম ভাবে আমরা খুব ভাগ্যবান যে আমাদেরকে যে মহাপ্রভু বা প্রভুপাদ যে ভক্তি দিয়েছেন, যে দিব্য জ্ঞান দিয়েছেন, এটা যে কতটা গভীর, সেটা আমরা যত সময় যাব তত আমরা বুঝতে পারবো। ওকে। সেটা যতটা আপনার সময় কাটাবেন, যত ভালোভাবে ভক্তি করবেন, ধীরে ধীরে বুঝতে পারবেন যে হাউ ডিপ ইটস, হাউ ডিপ, ইটস নট স্মল। ঠিক আছে। মানে ধরি সাপোজ দিস ইজ এ ওয়াটার পট, এটা একটা জলের পাত্র। হ্যাঁ। আমাদেরকে চাইলে এই উপরের লেভেলে দিতে পারবে, কিন্তু প্রভুপাদ আমাদেরকে, ভগবান আমাদেরকে একদম নিচের একদম তলার জিনিস দিয়েছেন, একদম গভীরে, ডেপথ। হ্যাঁ না? তো এটা যদি আমরা ভালো করে বুঝার চেষ্টা করি আর প্র্যাকটিস করি, তাহলে আমরা কিন্তু এই জন্মে আমাদের যে ডিজায়ার্ড গোল, লক্ষ্য, সেটা আমরা প্রাপ্ত হতে পারি। ওকে। তো দিস ইজ আ গ্রেট ফরচুন অ্যাকচুয়ালি, খুব পরম সৌভাগ্য। হ্যাঁ। তো উম, এখন শিলা প্রভুপাদের ব্যাস পুজো আসছে। এই যে পরের মাসে 16ই আগস্টে জন্মাষ্টমী, 17 তারিখে শিলা প্রভুপাদের আবির্ভাব দিবস। আর নন্দ উৎসব, মানে যেদিন আহ, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যেদিন আবির্ভাব হয়েছিল, তার পরের দিন নন্দ মহারাজ তার বাড়িতে বিশাল বড় উৎসব করেছিলেন। নন্দকে আনন্দ ভয় জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পাল কি, জয় কানাইয়া লাল কি। তো এরকম ভাবে গান আছে। তো সেই নন্দ মহারাজ খুশি হয়ে কাউকে হাতি দিচ্ছিলেন, কখনো কাউকে ঘোড়া দিচ্ছিলেন, কাউকে সোনা দানা দিচ্ছিলেন। সেই যে নন্দ উৎসব, সেই শুভ দিনেতে শিলা প্রভুপাদ আমাদের টালিগঞ্জের কাঁঠালতলা বলে একটা জায়গা আছে, যেখানে আবির্ভাব হয়েছিল শিলা প্রভুপাদ। তো আমরা এখন সেই শিলা প্রভুপাদের ব্যাস পুজোর জন্য সবাই একটা করে চিঠি লিখছি শিলা প্রভুপাদ, একটা করে ছোট ছোট, হ্যাঁ, অফারিং, মানে শ্রদ্ধাঞ্জলি। তাতে আমরা এটা লিখছি যে শিলা প্রভুপাদ মহানতা, শিলা প্রভুপাদ কিভাবে মহাপ্রভু পার্ষদ ছিলেন, তিনি যে এসেছিলেন কিভাবে জীবদেরকে উদ্ধার করেছেন। তিনি যদি না আসতেন, তাহলে আমাদের কি হতো, আমরা কিভাবে ভক্তি করতাম, আমরা এই ভক্তি পেতামই না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ, আপনারা যদি পারেন, এখনো সময় আছে, আর একদিন সময় আছে, কালকের মধ্যে লিখে আমাদেরকে জমা দিতে পারেন এই অফারিং। তো এতে কি হবে, শিলা প্রভুপাদের প্রতি আপনাদের যে কৃতজ্ঞতা, এই যে ভক্তি আপনারা পেয়েছেন জীবনে, যদি আপনাদের মনে হয় যে আপনাদের জীবনে একটু কোনো লাভ হয়েছে, তাহলে শিলা প্রভুপাদের জন্য শ্রদ্ধাঞ্জলি একটা দিতে পারেন, ছোট বড় যাই হোক। তো আমরা নেক্সট শ্লোকে যাব, টেক্সট নাম্বার 8। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ট্রান্সলেশন কি বলছে? পরিত্রাণায় সাধুনাম, সাধুদেরকে রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতম, দুষ্কৃতীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, আর ধর্ম সংস্থাপনা করার জন্য, সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগে যুগে আমি অবতীর্ণ হই। ঠিক আছে। তো বেসিক্যালি বেসিক্যালি কি হয় না, ভগবান প্রত্যেকটা যুগে দুবার করে আসে, 2 টাইমস। একবার শুরুর দিকে আসেন, একবার শেষের দিকে আসেন। শুরুর দিকে যখন আসেন, তখন তিনি প্রত্যেকটা জীবকে একটা রাস্তা দেখানোর জন্য আসেন, যে কিভাবে আমি তোমাকে একটা ওষুধ দিচ্ছি, ওষুধটা খেলে তুমি এই জড়জগৎ থেকে উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ না? যুগ ধর্ম দেওয়ার জন্য তিনি আসেন। আর শেষে যখন আসেন, তখন কিন্তু কি করেন তিনি, এত দুষ্কৃতীদের বিনাশ করতে আসেন, আর সাধুদেরকে উদ্ধার করতে আসেন ডাইরেক্ট। তখন আর ওষুধ টষুধ কিছু নেই। হ্যাঁ না? যেমন বলা আছে, যখন কল্কি অবতার যখন আসবে 4,32,000 বছর পরে, তখন কিন্তু এতটাই অধর্ম হবে যে তখন কিন্তু কেউ কিন্তু আর ভক্তি করবে না।
তখন মানে উম, যেমন ঘাস কাটা হয় না, যেরকম ভাবে কল্কি, ভগবান কল্কি একটা ঘোড়ার উপরে বসে দুটো হাতে তরোয়াল নিয়ে যেমন ঘাস কাটে, সেরকম ভাবে সবাই বিনাশ করে, এরকম অবস্থা হবে। আর যারা যারা সাধু, যারা যারা ভালো লোক, ভালো জীবাত্মা, তারা কিন্তু তার আগে কিন্তু অলরেডি ফিরে চলে যাবে গোলকধাম স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে। কিন্তু যারা যারা তা ততদিনের কথা শুনবে না, 10,000 ইয়ার্সে, তাদের কিন্তু খুব দুর্গতি হবে। হ্যাঁ, সেটাই। তো আমরা শিলা প্রভুদের তাৎপর্যটা পড়বো। এটা আজকে আমাদের লাস্ট তাৎপর্য হবে। অ্যাকর্ডিং টু ভাগবত গীতা, আর সাধু, হোলি ম্যান, ইজ এ ম্যান ইন কৃষ্ণ কনসিয়াসনেস। সাধুকে, যে কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করছে, সে হচ্ছে অ্যাকচুয়াল সাধু। A person may appear to be irreligious, but if he has the qualification of Krishna consciousness wholly and fully, he is to be understood to be a sadhu. একজন ব্যক্তি হতে পারে যে এই 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 যে সমাজের বিভিন্ন নিয়ম কানুন আছে সেগুলো পালন করছে না, কিন্তু সে যদি হরিনাম জপ করে, তাহলে তাকে কিন্তু আহ সাধু মানতে হবে। যদি হরিনাম জপ করে, চারটে নিয়ম যদি পালন করে, বাস, তাহলে জানতে হবে যে এই সমাজের হয়তো বিভিন্ন নিয়ম কানুন পালন ঠিক করে করছে না, কিন্তু তবু যেহেতু সে আসল যে ধর্মের যে পা আছে, চারটে পা, সেইগুলোকে পালন করছে। আর কি করছে? যুব ধর্ম, যেটা হচ্ছে হরিনাম সংকীর্তন, সে করছে। সেটা অ্যাকচুয়ালি কি? সাধু। And duskritam applies to those who do not care for consciousness. আর দুষ্কৃতি কারা? যাদের মধ্যে কোনো কৃষ্ণ ভাবনামৃত নেই। সাচ মিসক্রিয়েন্টস আর দুষ্কৃতম, তারাই হচ্ছে দুষ্কৃতি। তো আমরা দেখতে পাই যে এখনকার দিনে দুষ্কৃতি চারদিকে ভরে আছে, চারদিকে ভরে আছে। তুমি একটা খাবার খাবে, সেটা পিওর খাবার পাবে না, তাতে কত রকম কন্টামিনেশন। তুমি একটা জিনিস কিনবে, সেটা ডুপ্লিকেট পেয়ে যাবে। তোমাকে লোক ঠকানোর জন্য চারদিকে বসে আছে, বিভিন্নভাবে চিটিং করার জন্য। তো এরকম সব দুষ্কৃতিতে পুরো দুনিয়া ভরে গেছে এমন অবস্থা কলিযুগে। অ্যাজ ডিসক্রাইবড অ্যাজ পুলিশ অ্যান্ড দ্য লোয়েস্ট অফ ম্যানকাইন্ড, মানে নরাধমা, মুরা আর নরাধমা। অ্যান্ড ইভেন দাও দে মে বি ডেকোরেটেড উইথ মান্ডান এডুকেশন, তাদের কাছে বড় বড় ডিগ্রি থাকে হয়তো, আইআইটি, এনআইটি, পিএইচডি, অনেক কিছু থাকে, কিন্তু তার মধ্যে যদি কোনো কৃষ্ণ ভাবনামৃত না থাকে, আর সে যদি ভক্তি না করে, তাহলে কি হবে? সে কিন্তু তার কোনো ওই ডিগ্রির কোনো লাভ নেই। অথচ একজন ব্যক্তি যদি মানে অনেক নিচু কুলেও জন্মগ্রহণ করে, কিন্তু সে যদি কৃষ্ণ ভাবনামৃত অভ্যাস করে, আর সে যদি ভক্তি করে, চারটি নিয়ম পালন করে, তাহলে কিন্তু সে একজন সাধু। ওকে, সেটা হচ্ছে ব্যাপার। তো অ্যাজ তো যেমন, যেমন আমি একটা কথা বলবো, এটা হাসির উদাহরণ আছে বাঙালিদের, আমি এটা অনেকবার বারবার বলেছি, আরেকবার বলছি। যে একজন বিদেশ থেকে, যখন আগেকার দিনে ইংরেজরা যখন ছিল, তখন সবাই এরকম বলতো যে চলো বিলাতে যাব পড়াশোনা করার জন্য। বিলাতে, বিলাতে মানে কি? বিদেশে, বিলাতে যাব। হ্যাঁ। তো দিয়ে বিলাতে যেত, মানে ইংল্যান্ডে, আমেরিকাতে যেত পড়াশোনা করতে। সেখান থেকে পড়াশোনা করে সেখানে সব স্টাইল নিয়ে আসতো ভারতে। সেখানে মতো জামা কাপড় পরতো, সবকিছু, জুতো, হ্যাঁ, সেখানে মতো হুক্কা খেত, এরকম সব স্টাইল করতো আগেকার দিনে। হ্যাঁ। দিয়ে এখন কি হয়েছে? একটি একটি নদীতে নৌকাতে করে একজন এরকম বাবু এসছেন, নৌকা চড়েছেন, ঠিক আছে? সেখানে ইংরেজ থেকে ফিরে এসছে, ইংল্যান্ড থেকে অনেক পড়াশোনা করেছে। দিয়ে এখন মাঝিকে জিজ্ঞাসা করছে, মাঝি, তুমি জানো কি এই নদীর জলটা এই দিক থেকে এইদিকে কেন আসছে, এই দিক থেকে ওদিকে কেন যাচ্ছে না? তো মাঝি বলছে, বাবা আমি এসব জানি না কেন। তারপর মাঝি বলছে, মাঝি তুমি কি জানো হাওয়াটা এইদিকে এইদিকে কেন প্রবাহ হচ্ছে, এই দিক থেকে এইদিকে কেন যাচ্ছে না? মাঝি বলছে, বাবা আমি অত পড়াশোনা করিনি, আমি জানি না। তো বলছে, তোমার তো তাহলে জীবনই বেকার, তোমার তো জীবন বেকার, তোমার 4 আনা বেকার, 5 আনা বেকার, এরকম বলছে। হ্যাঁ। তারপরে বলছে, মাঝি তুমি জানো যে সূর্য পূর্ব দিকে কেন উঠে, পশ্চিম দিকে কেন অস্ত যায়? হ্যাঁ, আর চাঁদ কেন পশ্চিম দিকেই উঠে, বলতে পারবে? তো মাঝি বলছে, বাবা আমি অত সব জানি না। ওই তোমার তো তাহলে 5 আনা বেকার, 6 আনা বেকার, এরকম করে বলছে। তো এরকম সময় কি হয়েছে? হঠাৎ করে বিশাল ঝড় উঠেছে, বিশাল ঝড় উঠেছে। দিয়ে নদীতে নৌকা এরকম ডুবে ডুববে ডুববে করছে, ডুববে ডুববে করছে। তো সেরকম তখন মাঝি বলছে, বাবু এবার কিন্তু তোমাকে সাঁতার কাটতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখন যদি তুমি বাবু সাহেব সাঁতার কাটতে না পারো, তাহলে কিন্তু চলবে না। বলছে, আরে সাঁতার কাটতে হবে? হ্যাঁ, আমি সাঁতার কাটতে জানি না। সে বলছে, তাহলে তুমি সাঁতার কাটতে জানো না, তাহলে তোমার তো 16 আনাই বৃথা। তো মাঝি বলছে, তোমার তো 16 আনাই বৃথা। তো সেরকম, তো সেরকম হচ্ছে ব্যাপার। কেউ যদি বিশাল বড় ডিগ্রি করলো, বিশাল পড়াশোনা করলো, বিশাল টাকা পয়সা উপার্জন করলো, কিন্তু সে যদি তার মুখে যদি হরিনাম জপ না হলো, আর সে যদি চারটে নিয়ম না পালন করতে পারলো, তাহলে তার 16 আনাই বৃথা, তার জীবন। বুঝে গেছে? তার জীবনে যে 16 আনাই বৃথা। যে অত বড় বড় ডিগ্রি নিয়ে, অত টাকা পয়সা নিয়ে সে কিন্তু পরলোকে যাবে না, সে গোলকধামে যাবে না, ঠিক আছে?
বা গোলকধাম তো দূরের কথা, সে পরের জন্মেও সেটাকে নিয়ে যেতে পারবে না, একটা কানা করিয়ে নিয়ে যেতে পারবে না। হম। এই সম্বন্ধে আরেকটা সুন্দর উদাহরণ আছে, সেই উদাহরণটাও দেবো। যে একজন বিশাল বড় বড় লোক ছিল, বিশাল ধনী বড় লোক ছিল। সেই বড় লোক তার এত অহংকার যে সে যখনই 100 কোটি টাকা ধরো উপার্জন করতো, তখন কিন্তু ঘরের সামনে একটা বড় পতাকা গেড়ে দিত, বড় পতাকা। ঠিক আছে? তো এরকম ভাবে আবার যদি 100 কোটি টাকা হয়ে যেত, আরেকটা পতাকা গেড়ে দিত। তো এরকম ভাবে তার ঘরের সামনে অনেকগুলো রং বেরঙের পতাকা গাড়া ছিল। ঠিক আছে? তো এখন যে পাঞ্জাবিদের যে গুরুদেব গুরু নানকজি তিনিও কিন্তু একজন ভগবানের ভক্ত ছিলেন। তাই গুরু নানকজি একদিন ওই বড় লোকের ঘরে গেছিলেন, ওই অহংকারী বড় লোকের ঘরে। দিয়ে বড় লোকের ঘরে যখন ঢুকছেন, তখন তার চেলা চামুন্ডাদেরকে জিজ্ঞাসা করছেন, এই এনার বাড়িতে এরকম এত বড় বড় পতাকা কেন আছে? বলছে, দেখো বাবু, আপনি জানেন না, ইনি 100 কোটি টাকা মানে একটা পতাকা, মানে এতগুলো পতাকা মানে ভাবুন ইনি কত কোটি টাকার মালিক। হ্যাঁ, কত হাজার কোটি টাকার মালিক। তখন তখন গুরু নানক বুঝে গেছে খুব বড় লোক আছে আর খুব অহংকারী আছে, চলো ওকে একটু সাবাক শিখায়। ঠিক আছে? তো গুরু নানক জি গিয়ে অনেক কথা টথা বললো, যা বললো অনেক শুনলো। তো যখন গুরু নানক জি চলে আসবে, তখন গুরু নানক জি সেই বড় লোককে তার পকেট থেকে একটা ছুঁচ বার করে, ছোট ছুঁচ, ছুঁচ বার করে কি করছে, সেই বড় লোককে দিচ্ছে। দিয়ে বলছে, স্যারজি, আপনি আপনার কাছে এই যে ছুঁচটা একটু রাখুন, হ্যাঁ, এই ছুঁচটা আমি আপনার কাছ থেকে পরে নিয়ে যাবো, আপনি আপনার কাছে এখন জমা রাখেন। তখন গুরু নানককে সেই বড়লোক জিজ্ঞাসা করছে যে, আচ্ছা আপনি এই ছুঁচটা কবে নিয়ে যাবেন আমার কাছ থেকে? বলছে, আমি পরের জন্মে তোমার কাছ থেকে নিয়ে যাবো, পরের জন্মে। ঠিক আছে? তো তখন সেই বড় লোক গুরু নানককে বলছে, বলছে পরের জন্মে, পরের জন্মে আমি আপনাকে কি করে ছুঁচটা দেবো? বলছে, ও পরের জন্য আপনি আমাকে ছুঁচ দিতে পারবেন না? তাহলে আপনি এত টাকা পয়সা কি করে নিয়ে যাবেন? এত যে টাকা পয়সা ইনকাম করছেন, এত বড় বড় পতাকা, ওগুলো কি করে নিয়ে যাবেন পরের জন্য? তো দেখো গুরু নানক এমন পয়েন্টে আঘাত করেছে যে সেই বড় লোক বুঝে গেছে যে তার জীবনে আসল 16 আনা কি জিনিস, তাই ভগবানের ভক্তি। তাই না? সে বুঝতে পেরে গেছে যে এই যে জগতে একটা লোক যে এত টাকা পয়সা ইনকামের জন্য দৌড়াতে থাকে, ভাবে আমি টাকা পয়সা ইনকাম করে শুকিয়ে যাবো, কিন্তু একটা টাকাও কিন্তু সে নিতে পারবে না। কিন্তু এই যে হরি ভক্তি, এটা হচ্ছে একটা সম্পদ, যে সম্পদ কখনো বিনাশ হয় না, যেটা একটা জীবাত্মার সঙ্গে সবসময় চলতে থাকে। As far as the atheistic are concerned, it is not necessary for the Supreme Lord, especially descend to appease his unalloyed devotees. হ্যাঁ। তো ভগবান বলছে, ভগবান কিন্তু তার যে বিভিন্ন অসুরদেরকে মারার জন্য নিজের আবির্ভাব নেওয়ার দরকার নেই। ভগবান দুর্গা দেবীকে বলে দেবে, দুর্গা দেবী সাফিসিয়েন্ট, তার যা শক্তি আছে ও সব অসুরদেরকে বিনাশ করে দিতে পারে। দুর্গা দেবী একটা রকমকে চুটকি মারবে, সঙ্গে সঙ্গে সব ওষুধের বিনাশ হয়ে যাবে। ঠিক আছে? ধরো একটা বড় সুনামি হয়ে গেল, একটা বড় আর্থকুয়েক হয়ে গেল, সঙ্গে সঙ্গে সব বিল্ডিং ভেঙে পড়ে গেল, সব শেষ, গল্প শেষ। তো ভগবান আসার কি প্রয়োজন আছে? তো এখানে কি বলছে, ফর ইজ আনঅ্যালয়েড ডিভোটিস, কিন্তু তার যে বিভিন্ন প্রিয় ভক্ত, তাদের সঙ্গে লীলা বিলাস করার জন্য তিনি কিন্তু বেসিক্যালি আসেন, তাদেরকে রক্ষা করার জন্য। যখন তাদের উপর অত্যাচার হয়, তাদেরকে বাঁচানোর জন্য তিনি আসেন। যেমন আমরা দেখতে পাই যে যেমন প্রহ্লাদ মহারাজের উপরে তার বাবা, যে অসুর বাবা হিরণ্যকশিপু বিভিন্ন রকম ভাবে অত্যাচার করছিল। হ্যাঁ, মানে সেই অত্যাচার আমরা বলা যাবে না, মুখে বলা যাবে না, এত ধরনের অত্যাচার সেই অত্যাচার করছিল। তখন ভগবানের আর সেটা সহ্য হলো না, শেষ পর্যন্ত তিনি কি করলেন, কেশবাধৃত নারাহরি রূপা, তিনি পিলারের মধ্যে থেকে ভেঙে বেরিয়ে গেলেন। এরকম হয়ে গেল যে সেই অসুরকে তিনি বিনাশ করে দিলেন। দ্য ডেমন হ্যারাসেস দ্য ডিভোটি, তো অসুরেরা ভক্তদেরকে বিভিন্ন রকম ভাবে কষ্ট দেয়। ইভেন দাও দ্য ল্যাটার মে হ্যাপেন টু বি হিজ কিন, হতে পারে সেই যাকে কষ্ট দিচ্ছে সে তার নিজের রিলেটিভ হতে পারে, নিজের ছেলে হতে পারে, তবুও সে অসুর কি করে, তাকে কষ্ট দেয়। যেমন আমরা দেখতে পারি প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপু, হি ওয়াজ nonetheless persecuted by his father। প্রহ্লাদ মহারাজকে তার বাবা কত রকম ভাবে কষ্ট দিয়েছে। Although Devaki, the mother of Krishna, was the sister of Kamsa, and her husband Basudev were persecuted only because of Krishna was to be born of them। যেহেতু দেবকীর পেট থেকে ভগবান আসবে কৃষ্ণ, আর সে এসে কংসকে মেরে ফেলবে, এই জন্য কংস ভয়েতে দেবকীকে আর বাসুদেবকে জেলে ঢুকিয়ে দিয়েছিল। ভাবো, ভাবছি জেলে ঢুকালে যেন ভগবান জন্মগ্রহণ হবে না, আবির্ভাব হবে না, মারতে পারবে না। মানে ওষুধের বুদ্ধি যা হয় আর কি, কম বুদ্ধি, অল্প বুদ্ধি সম্পন্ন। ঠিক আছে? ভাবছে ভগবানকে টুপি পরাবে, কেউ যদি ভাবে ভগবানকে টুপি পরাবে, তার থেকে বড় মূর্খ আর কেউ নেই। সে নিজেই নিজেকে টুপি পরাচ্ছে, এই হচ্ছে অবস্থা হবে। সো কিন্তু কি হলো, শেষ পর্যন্ত ভগবান ঠিক আবির্ভাব হয়ে গেল, আর কংসকেও মারলো, rather than kill Kamsa. But both were performed simultaneously. Therefore, it is said that to deliver the devotee and to vanquish the demon miscreants, Lord appears in the different incarnation.
ভগবান কি করেন, এইসব কারণের জন্য তিনি আসেন। ঠিক আছে। তো যেমন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজি গোস্বামী বলেছেন, সৃষ্টি হেতু সৃষ্টি হেতু যে মূর্তি প্রপঞ্চে অবতার, সেই ঈশ্বর মূর্তি অবতার নাম ধর। মাই মায়াইতে পরব্রহ্মে সবার অবস্থান, বিশ্বে অবতারি ধর অবতার নাম। দ্য অবতার or incarnation of Godhead descends from kingdom of God for material manifestation। ঠিক আছে। তো এই যে অবতার হয় ভগবানের, তিনি আধ্যাত্মিক জগৎ থেকে আসেন এই জড় জগতে। কিসের জন্য আসেন? তিনি তার যে বিভিন্ন লীলাবিলাস করার জন্য এখানে আসেন। পার্টিকুলার ফর্ম, তার নিজের যে স্বরূপ সে নিয়ে নিয়ে আসেন। তাছাড়া ইনকারনেশন আর সিচুয়েটেড ইন স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আর এই যে রূপগুলো, এইগুলো কিন্তু আধ্যাত্মিক জগতে নিত্য বিরাজমান আছে। এই যেমন নরসিংহদেব, কেউ যদি নরসিংহদেবকে ভালো করে ভক্তি করে, সে কিন্তু জীবনের শেষে নরসিংহদেবের কাছে পৌঁছে যাবে, সাক্ষাৎ নরসিংহদেবকে দর্শন করবে। অলরেডি মায়াপুরে গেলে সাক্ষাৎ দর্শন হবে, নরসিংহদেব ফটোতে দর্শন হবে। বাট তবুও কেউ যদি নরসিংহদেবের সেরকম ভক্তি করে, সে জীবনের শেষে নরসিংহদেবের কাছে চলে যাবে। কেউ কৃষ্ণকে যদি ভালোবাসতে পারে, কৃষ্ণের ভক্তি করে, সে কৃষ্ণর কাছে যাবে। কেউ যদি মহাপ্রভুকে ভালোবাসতে পারে, সে মহাপ্রভুর কাছে চলে যাবে। ওকে। তো এই এনারা কিন্তু সবাই কিন্তু ইটার্নাল, তাদের প্রত্যেকের লোক আছেন। ওকে, ভগবান বিভিন্ন রূপে আধ্যাত্মিক জগতে বিরাজমান আছেন। There are various kind of avatar such as Purusha avatar, Guna avatar, Lila avatar, Saktabesh avatar, Manvantar avatar। এইভাবে ভগবানের বিভিন্ন অবতার হয়। কোন পুরুষ অবতার হয়, যেমন গর্ভদক্ষায় বিষ্ণু, শিরোদক্ষায় বিষ্ণু, কারণদক্ষায় বিষ্ণু। তারপরে গুণা অবতার, হ্যাঁ, তারপরে লীলা অবতার। এরকম ভাবে বিভিন্ন ধরনের অবতার হয়, বিভিন্ন কারণের জন্য তিনি আসেন। তো আমি লাস্ট প্যারাতে চলে আসছি, কুইকলি ফরওয়ার্ডিং। দ্য লর্ড সেজ দ্যাট হি ইনকার্নেটস হিমসেলফ ইন এভরি মিলেনিয়াম। তিনি প্রত্যেকটা যুগে যুগে তিনি আসেন। This indicate that he incarnates also in this age of Kali। তিনি কলিযুগেও আসবেন। As stated in Srimad Bhagavatam, the incarnation of the age of Kali is Lord Chaitanya Mahaprabhu। অলরেডি যেমন ভাগবতমে বলা আছে, এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু এসে গেছেন, যিনি সাক্ষাৎ কৃষ্ণ। হ্যাঁ, হু স্প্রেড টু ওরশিপ কৃষ্ণ বাই সংকীর্তন মুভমেন্ট। যিনি এই সংকীর্তন আন্দোলনের দ্বারা জীবকে উদ্ধার করতে এসেছিলেন। অ্যান্ড স্প্রেড কৃষ্ণ কনসিয়াসনেস থ্রু আউট ইন্ডিয়া। তিনি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তার নিজে হেঁটে গিয়ে এই কৃষ্ণ নাম সবাইকে বিতরণ করেছেন, কৃষ্ণ প্রেম সবাইকে দিয়েছেন। ইজ ডেসক্রাইবড সিক্রেটলি বাট নট ডাইরেক্টলি ইন কনফিডেন্সিয়াল পার্ট অফ দ্য রিভিল স্ক্রিপচার্স। চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে কিছু কিছু জায়গায় বলা আছে, সব জায়গাতে ডাইরেক্টলি বলা নেই। যেমন যেমন মানে বলবো যে ভাগবতমে যে চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে বলা আছে, সেটা যদি, সেটা কিন্তু সবাই এত সহজে বুঝতে পারবে না। মানে খুব সিক্রেটলি বলা আছে। মানে এরকম ভাবে একটা বলে দিচ্ছি যে কৃষ্ণ বর্ণম তুষা কৃষ্ণম, সাঙ্গপাঙ্গাস্তু পার্শ্বদম, যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমদেশা। তার গায়ের রং কালো রং, কৃষ্ণ বর্ণ, কিন্তু তিনি কিন্তু কালো রং হয়ে আসবে না। হ্যাঁ, তার সঙ্গপাঙ্গকে নিয়ে আসবেন, তিনি কি করবেন, যজ্ঞই সংকীর্তন করবেন, বাস। তো এতটা সাফিসিয়েন্ট, এত কিছু বলে দিলে সাফিসিয়েন্ট। এবার আর বুঝতে অসুবিধা নেই যে কে ভগবান আর কবে এসেছেন তিনি, অলরেডি। ঠিক আছে। তো সেটাই আমরা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা মহাভারত, ভাগবতম, বিভিন্ন উপনিষদেও তার ব্যাপারে বর্ণনা দেওয়া আছে। দ্য ডিভোটিস অফ লর্ড কৃষ্ণ ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই সংকীর্তন মুভমেন্ট অফ লর্ড চৈতন্য। আর ভক্তরা এই মহাপ্রভুর এই হরিনামকে খুব পছন্দ করে। দিস অবতার অফ দ্য লর্ড ডাজ নট কিল দ্য মিসক্রিয়েন্টস। কেননা এই অবতার কিন্তু অসুরদেরকে হত্যা করে না, কিন্তু অসুরদেরকে তার পরম করুণার দ্বারা তাদেরকে উদ্ধার করে। পরম করুণা বহু দুই জানা, নিতাই গৌরচন্দ্র সব অবতার সার শিরমানি, কেবল আনন্দ কন্দ ভজ ভজ ভাই চৈতন্য নিতাই, সুদৃঢ় বিশ্বাস করি। ঠিক আছে, এরকম ভাবে সুন্দরভাবে আহ বৈষ্ণব আচার্যরা কত সুন্দরভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু গুণগান করেছে। তো আমরা যদি নিতাই গৌরাঙ্গের আশ্রয় গ্রহণ করি, এইভাবে যদি আমরা ভক্তি করি, তাহলে আমরা কিন্তু আমাদের এই যে মানুষ জীবনটা আমরা পেয়েছি, এটাকে আমরা সফল করতে পারি। যেরকম ভাবে এখানে বলছে বারবার শরণাগতি গ্রহণ করার জন্য। ওকে।